নম্বর প্রশ্নটা দেখো, লেখা আছে একটি আলমারিতে 560টি বই রাখা যায়। একটি আলমারিতে 560টি বই রাখা যায়। এরকম কতটি আলমারিতে 37,000, আচ্ছা বেশি দেওয়া আছে, 3,79,680টি বই রাখা যাবে। তার মানে আমাদের মোট বই আছে কতগুলো? 3,79,680টি বই আছে। একটা আলমারিতে বই রাখা যায় 560টি। তাহলে কতগুলো আলমারি লাগবে আমাদের বইগুলো রাখার জন্য? দেখো আমরা তাহলে ফার্স্টে দেখে নেব আমাদের মোট বইয়ের সংখ্যা কতটি, এরপর একটা আলমারিতে কতটি রাখা যায়, তারপরে আমরা ভাগ দেব। মোট বইয়ের সংখ্যা আমাদের দেওয়া আছে, একটা আলমারিতে কতগুলো রাখা যায় সেই সংখ্যাটা আমাদের দেওয়া আছে। তাহলে একটা আলমারিতে যতগুলো বই রাখা যায় সেই সংখ্যা দিয়ে মোট বইয়ের সংখ্যাকে ভাগ দিলে আমরা পেয়ে যাব কতটি আলমারি লাগবে। তাহলে দেখো ফার্স্টে আমরা তুলবো যে মোট বইয়ের সংখ্যা হচ্ছে 3,79,680টি। একটি আলমারিতে বই রাখা যায়, একটি আলমারিতে বই রাখা যাবে কতটি? দেখো 560টি। তাহলে একটা আলমারিতে 560টা বই রাখা যাবে। তাহলে এই যে 3,79,680টি বই রাখা যাবে কয়টি আলমারিতে? এই 560 দিয়ে যদি এই সংখ্যাকে ভাগ করি, বইয়ের সংখ্যাকে ভাগ করি, একটা আলমারিতে রাখা বইয়ের সংখ্যা দিয়ে যদি মোট বইয়ের সংখ্যাকে ভাগ করি, তাহলে কতটা আলমারি লাগবে সেটা আমরা পেয়ে যাব। তাহলে অতএব মোট আলমারি লাগবে আমাদের মোট বইয়ের সংখ্যা হচ্ছে 3,79,680টি ভাগ একটা আলমারিতে রাখা যায় 560টি। আচ্ছা, আমরা এখন দেখব যে 3,79,680কে 560 দিয়ে ভাগ দিলে আমাদের ভাগফল কত আসে। তাহলে যেহেতু 560 সংখ্যাটা 3 অঙ্কের, যেটা দিয়ে আমরা ভাগ দিচ্ছি, ভাজকটা আমাদের 3 অঙ্কের, তাহলে আমরা প্রথম 3 অঙ্ক নিয়ে দেখব। 3 অঙ্ক নিয়ে দেখতেছি যে আমাদের 3 অঙ্কের ভাজ্য যেটাকে ভাগ দেব সেটার মান ছোট হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এখন 4 অঙ্কের নিতে হবে। 4 অঙ্কের নিলে মানটা বড় হচ্ছে। এখন তাহলে আমরা দেখব যে আমাদের কতবার ভাগ দেওয়া যাবে। 3,796 এর মধ্যে 500 দিয়ে কতবার ভাগ দেওয়া যাবে। তাহলে দেখো আমাদের সংখ্যাটা আসতেছে 3,796। তাহলে আমরা ফার্স্টে 6 বার দিব। দেখো 6 বার দিলে আমাদের কত আসতেছে? 560। যদি 6 বার গুণ দিই তাহলে 6 শূন্য শূন্য, 6 6 36, 36 6, হাতে থাকে 3, 5 30, 30 আর হাতের 3 যোগ করলে হবে 33। তাহলে আমাদের 3,360, আমাদের আছে 3,796। তার মানে 6 বার দিলে আমাদের ভাগ যাচ্ছে, 7 বার দিলে কিন্তু বেশি হয়ে যাবে। তাহলে আমরা 7 বার দিতে পারবো না, 6 বার দিব 3,360। এরপরে বিয়োগ দিলে আমাদের অবশিষ্ট আসতেছে কত? দেখো 0 আছে কত হলে 6 পাবো? 6 আছে কত হলে 9 পাবো? 3 আছে কত হলে 7 পাবো? 4। তাহলে আমাদের অবশিষ্ট থাকতেছে 436। 436 এর মধ্যে ভাগ যাবে না, আমরা উপর থেকে আবারও কত নামাইলাম? 8 নামাইলাম। তাহলে আমাদের সংখ্যাটা হলো 4,368। 4,368 মধ্যে আমরা দেখবো যে 560 দিয়ে কয়বার দেওয়া যায়। আচ্ছা, 6 বার দিলে আমাদের 3,360 হচ্ছে, আমরা দেখলাম। তাহলে আমরা 7 বার দিয়ে দেখবো। এবার 7 বার দিলে 7 শূন্য শূন্য, 6 7 42, 42 2, হাতে থাকে 4, 5 7 35, 35 আর হাতের 4 যোগ করলে হবে 39। তাহলে দেখো 3,920। আচ্ছা, আমরা যদি আরো একবার বেশি দিই, 8 বার দিই, তাহলে কিন্তু বড় হয়ে যাবে। তা এই জন্য আমরা 8 বার দিতে পারবো না, আমরা 7 বার দিলাম। 7 বার দিলে আসতেছে 3,920। তাহলে বিয়োগ করবো, 0 আছে কত হলে 8 পাওয়া যায়? 8। 2 আছে কত হলে 6 পাওয়া যায়? 4। 9 আছে কত হলে? উপরে দেখো ছোট সংখ্যা 3 আছে, তাহলে 3 এর জায়গাতে আমাদের 13 ধরতে হবে। তাহলে 9 আছে কত হলে 13 পাবো আমরা? দেখো
4। এখন উপরে যেহেতু 3 এর জায়গায় 13 ধরছি, তাহলে নিচে সংখ্যার সাথে 1 যোগ করতে হবে, 3 এর সাথে 1 যোগ করতে হবে। পরবর্তী 3 এর সাথে 1 যোগ করলে 4 হবে, 4 আছে কত হলো 4 শূন্য। তাহলে 448 আমাদের অবশিষ্ট থাকলো। আমাদের ডান পাশে দেখো আরো একটা সংখ্যা আছে, শূন্য আমরা নামাইতে পারবো। তাহলে শূন্য নামাইলে আমাদের 4480 হচ্ছে। তাহলে সংখ্যাটা হচ্ছে 4480। তাহলে দেখো আমরা এর আগে 7 বার গুণ দিছি, 3900 হয়েছে। আমরা যদি 8 বার নিই, তাহলে আমরা 8 বার নিয়ে দেখতে পারি 560। আমরা এই পারে গুণ দিচ্ছি, 560 যদি আমরা 8 দিয়ে গুণ দিই, 8 শূন্য শূন্য, 6 48, 48 এর 8 হাতে থাকে 4, 50 40 আর হাতের 4 যোগ করলে 44। তাহলে কত হচ্ছে 4480। দেখো আমাদের কিন্তু 4480 আছে, মিলে গেছে, অর্থাৎ 8 বার দিলে কিন্তু আমাদের মিলে যাচ্ছে 4480। তাহলে শূন্য। তাহলে আমাদের ভাগফল কত পাইলাম এখান থেকে 678। তাহলে কিন্তু আমাদের এখান থেকে মোট আলমারি লাগবে 678টি। দেখো এটা কিন্তু আমাদের অ্যান্সার। এরকম ভাবে কিন্তু আমরা একটা আলমারিতে কতগুলা বই রাখা যায় সেই পরিমাণ দেওয়া থাকলে এবং মোট বইয়ের পরিমাণ দেওয়া থাকলে কতগুলা বই রাখতে হবে সেই বইয়ের পরিমাণ এবং একটা আলমারিতে কতগুলা রাখা যায় সেই পরিমাণ দিয়ে দিলে কিন্তু আমাদের মোট কতগুলো আলমারি লাগবে বই রাখার জন্য এটা আমরা ভাগ প্রক্রিয়াতে বের করতে পারবো। মোট বিষয় হচ্ছে মোট সংখ্যা যখনই দেওয়া থাকবে, আমরা যে জিনিসটাকে ব্যবহার করতেছি বই রাখার জন্য ব্যবহার করতেছি, বইয়ের মোট পরিমাণকে দেওয়া থাকলে আর একটা আলমারিতে রাখার বইয়ের সংখ্যা দেওয়া থাকলে আমরা ভাগ ভাগ করে এইভাবে মোট কতগুলো আলমারি লাগবে সেটা কিন্তু বের করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পারছো। এই অঙ্কটা তোমরা একটু নোট করে রাখবে। পরবর্তীতে যখন তোমরা নিজেরা প্র্যাকটিস করবে তখন কোথাও বুঝতে না পারলে বা তোমরা যদি সমস্যায় পড়ে যাও, আটকে যাও, তাহলে কিন্তু এই নোট করা থাকলে অঙ্কটা দেখে তোমরা সহজেই তখন বুঝে করতে পারবে।